আমার নিদারুণ তোমায় লয়ে বনে আসিলাম আমার নিদারুণ তোমায় লয়ে বনে আসিলাম তোমায় লয়ে বনে আসিলাম বন্ধু তোমায় লয়ে বনে আসিলাম তোমায় লয়ে বনে আসিলাম আবার সন্ধ্যা হলো বন মাঝে পথের রইল বসে আমার সন্ধ্যা হলো বন মাঝে পথেরি রইল বসে আমি কলঙ্কের গলায় পড়িলাম বন্ধু কলঙ্কের গলায় পড়িলাম তোমায় লয়ে বনে আসিলাম আমার নিদারুণ তোমায় লয়ে বনে আসিলাম হৃদয় বন্ধু কোন কথা লেখা
কইনা কথা ছিল ভাগ্যে লেখা আমি কলকের গলায় পড়িলাম বন্ধু নয়ন জলে মালা গাঁথিলাম তোমায় লয়ে বনে আসিলাম আমার নিদারুণ তোমায় লয়ে মনে আসিলাম মনের দুঃখ কইরা রে বন্ধু রাইখা আসিয়ত রে রে ও বন্ধু রে উমাই লইয়া ঘুরি রে বন্ধু দেশ দেশ তো রে বন্ধুরে আমার বাজানের কোলে আমার বাজানের কোলে বাবা অন্তর ফাইটা যায় রে দেই দেশু তোরে মনের দুঃখ পিকের কাছে আমার পিকের কাছে
মনের দুঃখ রাখাছি অন্তরে রে তোমায় লইয়া ঘুরি রে বন্ধু দেশ দেশুন তোরে ও বন্ধুরে মাটির কাছে কইলে রে দুঃখ মাটি যাইবা টিয়ারে দুঃখ মাটি যাই ফাটিয়া বন্ধুরে আমার অগ্নির কাছে কইলে দুঃখ ওই আমার অগ্নির কাছে কইলে দুঃখ ওই আমার অগ্নি যায়নি হিয়ারে দেশ দেশ তোরে মনের দুঃখ কইনা রে বন্ধু রাইখাছি অন্তরে রে তোমায় লইয়া ঘুরি রে বন্ধু দেশ দেশ তোরে পরে রে পরে পরে ও বন্ধুরে আবার অগ্নির কাজ কইলে দুঃখ ওই আবার অগ্নির কাজ কইলে দুঃখ ওই আবার অগ্নি যায়নি পিয়ারে দেশ দেশ তোরে বন্ধুরে পঙ্খির কাছে কইলে রে দুঃখ পঙ্খি যায়ু রিয়া রিয়া পঙ্খি যায়ু রিয়া ও বন্ধুরে আমার মাটির কাছে কইলে দুঃখ ওই আমার মাটির কাছে কইলে দুঃখ ওই আমার মাটি যাইবা টিয়ারে দেশ দেশ তোরে মনের দুঃখ
লিখাছি অন্তরে রে তোমায় লইয়া ঘুরি রে বন্ধু দেশ দেশ তোরে দাদা আমার স্বামীর যে গোসলের সময় হয়ে গেছে আমার স্বামীকে যে গোসল করাতে হবে আমার স্বামীকে ডানা মাঝে রেখে আমাকে যে ওই নদীর ঘাটে যেতেই হবে প্রাণে তোমায় রেখে আমি কোন বামনে তোমায় রেখে এই দুঃখিনী মন প্রাণ সকলিকু রাছি দান এই দুঃখিনী মন প্রাণ সকলিকু রাজি দানু আমার বলতে কিছু রাখি না আই প্রাণ পতি গো আমি গো বা প্রাণ তোমায় রেখে যা আমি চলছি নদীর ঘাটে তোমায় রেখে বনো মাঝে আমি চলছি নদীর ঘাটে তোমায় রেখে বনো মাঝে ফিরে এসে পাই কি আর না আই প্রাণ পতি গো আমি বামনে তোমায় রেখে যা আমার মনে সন্দেহ এই বনেতে বাঘের আমার মনে সন্দেহ এই বনেতে বাঘের দেখে রাখো তুমি মালিক আই প্রাণ পতি গো আমি গো প্রাণে তোমায় রেখে যা কোন প্রাণে তোমায় রেখে যা আই প্রাণ পতি গো আমি গো প্রাণে তোমায় রেখে যা কোন প্রাণে তোমায় রেখে যা আই প্রাণ
বাগো বাগরে আমার পতি খাইলে বাগরে ও বাগরে দেখবি ধর্মের কাছে রে বোনের বাগো বাগরে আগে খাওয়া মারে বাগরে ও বাগরে পরে খাবর পতি রে বোনের বাগো বাগরে আমার বাপকে আহার করতে এইবার তোর আমাদের সাথ মিঠে যাচ্ছি মাঝি আমি কত বড় বড় ভাষা করেছি এখানে থাকবো ছোট্ট ক্ষুদ্র ভাগ সিধে নিল বড় হত্যাজনক আব্বা গো আমি আর এখানে থাকবো না আব্বা মাঝি এই মাঝি এই যে খোঁজার ফেরস্তা এসেছিল তোর মনকে পরীক্ষা করার জন্য মনকে পরীক্ষা করার জন্য আব্বা গো আমি আর এখানে থাকবো না তখন তুই তোর মাসির বাড়ি চলে যাবি আল্লাহ পাক বড় জগৎ জলের জব্বর আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার মাইজি আর স্বামী চোজার বাগার হাত হতে উদ্ধার করেছিস আমি কাকে আশীর্বাদ করব তা ভেবে স্থির করতে পারছি না হে হে আল্লাহ পাক বড় দেখাক আওয়ালে আখেরে জাহেরে বাতনে মালিক তুই নিগমান আমি অপরাধী পাপি গুনাহগার গুনার বোঝা হাত হাইনে হাত তুলেছি তোর দরবারে আমার মাইজির জন্য ইহকালে পরকালে স্বাধীন পদে ভক্তি থাকে তোর দরবারে তোর দরবারে আশ্রয় দেওয়া আশ্রয় দে মাসি গো
মাসি মাসি গো নিরাশ্রয় হইয়া মাসি গো ও মাসি এলাম তোমার বাড়ি গো আমার মাসি মাসি গো তুমি আমার ধর্মে মাসি গো ও মাসি ধর্মের কাজ করো গো আমার মাসি মাসি গো কে গো তুমি বঞ্জি? আমার তো কোনো বঞ্জি নেই। ঠিক আছে, তুমি যখন আমাকে মাসি বলে ডেকেছো, আজ থেকে তোমাকে আমি আশ্রয় দেব, তুমি আমার কাছেই থাকবে। বঞ্জি গো, তোমাকে মাসি। একটি কথা বলবো। বলো মাসি। তোমার কোলে এই ছেলেটিকে মাসি গো ইনি যে আমার স্বামী হয়। স্বামী হয়? হ্যাঁ মাসি। বুঝতে পেরেছি, এই যে বিদের লেখন কেউ খণ্ডাতে পারে না। বঞ্জি গো, আমি গরিব মানুষ, আমি মালা গেতে খাই। আমি তোমাদেরকে আশ্রয় দিয়েছি ঠিকই, তোমাদেরকে আমি খাবার কোত্থেকে দেব? মাসি গো আমাদের খাবার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার শাশুড়ি মা আমার অঞ্চলে যা বেঁধে দিয়েছি ওই দিয়ে আমাদের চলে যাবে। ঠিক আছে, তাহলে এবার চলো। তাই চলো মাসি। বেলা অনেক হয়ে গেল, এখনো আমার গদিখানা জারুদ হয়নি। আরে পুত্তারিনীকেও দেখছি না, আর শালা মন্টু শালারেও দেখতেছি না। আরে ওই মন্টু, মন্টু রে। হ্যালো, একে ও পূজার বাসায়, ও পূজার বাসায়, বলি চেঁচাচ্ছেন কেন? এত চেঁচাচ্ছেন কেন? ওই তুই আমার বাড়ি কাম করিস না আমি তোর বাড়ি কাম করি? কেন? তোর পাই দিয়ে বোর জুইতে, হ্যাঁ? শালার চাকুরের বড় লোক হয়ে ওরে ডিজিটাল ডিজিটাল বিদির চাল। হ্যাঁ। কোয়ানে আসলি? আরে ওই মুকুলের বউ ডাক দিছিল শখ গুটি খেলতে, তাই একটু শখ খেলছিলাম বকি। ও আর কোনো কাম পাস না? বলি আমার এই গদিখানা এখনো দারুদ হয়নি কেন? ওরে বাবা রে, তুমি টাকা দেবে না, তোমার ঝাড়ুটা দেবে কে? টাকা দেই না, মাসে মাসে টাকা দেই না তোরে আমি? তুমি কবেই বা দিলে? গাল পাইছে যাইতে চাপুট মারুম। তা বল। সারা তুই কাম করো। ওই পেটে বাতে 2 মুঠ ভাত দাও, অনেকদিন লাত্তি কুড়াও দাও, এই কি তোমার টাকা? চেহারা দেখতেছি আমার থেকে ভালো। আমি কামলা না ওই থেকে কামলা আমি বুঝতেছি না। তোমার টাকা মেরে একটু হচ্ছে আর কি। ওই ওই মন্টু, বলুন। দেখ তো এইদিকে চাই, দেখ কে আসতেছে। তবে আমি দেখছি। হ্যাঁ দেখ। কই কই পুত্তার বাসায়? ওদিকে তো আমি কারো দেখছি না। আরে আলসি ভাইকে একটু আইগি যাস না। ওরে বাপরে, দেখছি। শালা বাড়ির কামলা যদি গেরস্তর উপর দা মাছ বাড়ি করে, হে গাতে শস্য হয় নাকি? ওরে পুত্তার বাসায় বুঝ 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 বুঝ।
লক্ষ্মী ও, পোদ্দার মশাই কি বাসায় আছেন? পোদ্দার মশাই, হ্যাঁ হ্যাঁ আমি বাসায় আছি। তা কি মনে করে? পোদ্দার মশাই, আমি একটা জিনিস নিয়ে এসেছি। তা কি এই জিনিস? জিনিসটা রেখে আমাকে কিছু টাকা দিন। দেখি দেখি তোমার জিনিস। ও বাবা ইয়া না লম্বা, আমি না করবাম কেমবা। মা লক্ষ্মী, এই মোহরটা তো বেশ মূল্যবান। হে মেহেরবান খুদা, তুমি আমার দাদার প্রতি সহায় থেকো, তুমি আমার দাদার প্রতি সহায় থেকো। এই চলতো হ্যালো হ্যালো, হ্যালো, এই কেন রে? ওই ওই একটা বিচিত্র অনুষ্ঠান কর। মাস্টার আজ স্কুল আসবে। ওই তুই সারে চেয়ারে বসেছিস কে? ওরে রে করবো তো মাস্টার আমি। বেয়াদব, তুই এলা ওয়ান নাম্বার বেয়াদব। হাল এই হালার গোষ্ঠী, এই! ওট, হালার ব্যাগ এই বিচিত্র এই ডারছে, ওটা আবার ওটা ডারছে, আর ওটা। এই পারদে কাও স্কুলে আজকে বিচিত্র অনুষ্ঠান হবো। বিসি কাটা অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, এই তোরা আরম্ভ কর। ওই স্যার কই গেছে? স্যারের শাশুড়ি মারা গেছে, ডায়রি হয়ে ওনারে কব্বার দিবার গেছে। সেই উপলক্ষে আজকে স্কুলে বিসি কাটা অনুষ্ঠান। হ্যালো, বেশি কেন অনুষ্ঠান না? জি ভালোই কইছিস। গায়ে ভালো। তাহলে তোর আগে বের করিস না। রঙেল রঙেল দুনিয়াতে আজকে আছি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই, আবার যাই যাই হাসি গান ফুর্তি করে যাই। বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা। রঙিন রঙিন দুনিয়াতে আজকে আছি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই, যাই যাই হাসি গানে ফুর্তি করে যাই। বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা। আমার মনের রেল লাইনে চলছে প্রেমের রেলগাড়ি, তুমি আমার ইঞ্জিন আমি তোমার মালগাড়ি। এই, আমার মনের রেল লাইনে চলছে প্রেমের রেলগাড়ি, তুমি আমার ইঞ্জিন আমি তোমার মালগাড়ি। বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা। ধাঁধায় কই এই তারারার গাহাল ভালো গাহাল ধুইয়া তারারারা এই কোন গান? ভালো এটা দর। তুই গাটা। আমারে কইবার কথা আমারে এমবাইলে শরীর কাঁপে। তোমাকে চাই আমি এই তোর যে, কাছে, এই যে তোমার কথাই আছে আমি বলতে তোবা তোবা। দিল কে কছম লাগে উহু আহা, দিল কে কছম লাগে উহু আহা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা।
ওই স্যার নাম স্যার আসবো না আমার তো সালাম কি দিবের এমন নাই না স্যার এই ও ওখানে বস। স্যার এইরকম মিথ্যা কথা করলেন আপনি কি মিথ্যে কথা বললাম? আপনি মাই মরে গেছে কি বললে বেদব? বসো ওখানে। এই, বস। বেদব, বয়। এই বেদ বই ওখানে বয়। এমনি বই এই তোর এদিকে কি? এই তুই ওদিকে কি ওইদিকে বয়। না ওইদিকে বয়, ওইদিকে বয় বয়। আবার দূরে বয়। এই হ্যাঁ কালিদাস, তোর পড়া হয়েছে? পড়া আমার আগে তাই হয়ে যায় রে। আগে থেই হয়ে যায়। আগে তাই বানান কর তো ট্যাংরা। ট্যাংরা বাংলায় না ইংলিশে বাংলায় কর। ট্যাংরা এত কঠিন বানান ধরেন কে সহজ করে বল। সহজ করে আমি কি বলুম বানান বল। পারলাম না এদিকে আয়, পরের পোলাপান পান আর ধরে ধরে মারেন তো বড় এদিকে আয়, তো পান এদিকে না। আয়, এদিকে আয়। হ্যাঁ ওইদিকে যাবো আমি বাড়ি খেবে এই ঝন্টু, হ্যাঁ তোর পড়া হয়েছে? তুই বিনা অক্ষরে বানান কর জাহানারা। স্যার এই ঘর আছে ঝাঁকা, ওই ক্ষেত আছে বেড়া, এলো জাহানারা। বাহ 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 বাহ, তোর বানান তো খুব সুন্দর রে। ও স্যার ও উচ্চ শিক্ষায় করতে হয়েছে এই মন্টু, ওই মোটো এইদিকে আয়। এদিকে তোর পড়া হয়েছে? সব সময় তো খালি না স্যার আর না স্যার। তবে কি হে স্যার বলবে? এই বেদব, চা বেছো গা মাতা জেল, তোমার পড়া হয়েছে? আচ্ছা তাজেল, তুমি বলো তো, ভারত আর বাংলাদেশের মাঝখানে মোরকে একটি ডিম পারলো, ওই ডিমটা বাংলাদেশ পাবে না ভারত পাবে? এত এত মিথ্যা কথা কন কে স্যার সমান সমানে পাবে। এই চুপ কর মিথ্যা কথা করলেন কে মোরগে ডিম পারে নাকি তোমার উত্তর সঠিক হয়েছে। মিথ্যা কথা এটা আপনিও পারেন না এই জন্য কইছেন সঠিক। মাস্টার মশাই কি স্কুল আছেন? মাস্টার মশাই, হ্যাঁ আছি। ওইটা হা পড়ছে এই মন্টু দেখ তো কে এলো। মাস্টার মশাই আমি এসেছি আমার বাপ রহিমকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। আচ্ছা আসুন। ভর্তি ফিস কত টাকা আর মাসিক বেতন কত টাকা আমাকে বলে দিন। মাসিক বেতন 5 টাকা আর ভর্তি ফিস 10 টাকা, এই মাত্র 15 টাকা। ঠিক আছে, আমি আগামীকালও বাপ রহিমের কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে, আপনি ওকে রেখে আপনি এবার আসতে পারুন। রহিম তুমি ওইখানে বসো। এই দুষ্টর দল বস এদিকে। কলাটা দুধ দা খাইতেছি স্যার বসলি এদিকে, এদিকে ভাই। খাওয়ার সময় হইলে হইলি শোনো জন্টু মন্টু কালিদাস এবং রহিম, বলুন স্যার। তোমাদের আগামীকালের পড়া হলো সরয়, সরায়া, রস্যই, দীর্ঘই। মনে থাকবে? থাকবে স্যার। স্যার এগুলো মুখস্থ করে আসবে। এই দুষ্ট যা, আজ তোদের সকলের ছুটি। সব রাগ কি আমার উপরে ডালেন না এই মন্টু যা, সকলের ছুটি, সকলেই যাও। ওই তাজ যাস না রে, বেতন আমরা যাবো, তাদের যাস না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দুষ্ট যা, আপনার সাথে যেতাম। যা।
তোরা কথা কো আমি বসি। ওই রহিম, তুই কোন জায়গাতে স্কুল আসুস? কেন? আয় ভাই মানে শ্যামপুর থেকে। শ্যামপুর তোর কি হয়? ওখানে আমার দিদির বাড়ি, আমি সে দিদির কাছে থাকি। বিয়ে করছিস না? না, কে? কেবল সবে মাত্র লেখাপড়ি করেছি, এখন তো বিয়ে করিনি। এনে ফাইভে বললে পোলাবন বিয়ে করে, আর আমরা তো নাই নেই। তোরে তো আলসি করে, আলসি করে তুই বিয়ে করিস না। এই বড় হয়েছে না? তোমাদের একটি কথা বলবো। কি? তোমরা বিয়ে করে কি পেয়েছো? কে পোলাবন পেয়েছি? বিয়ে করে পোলাপান পেয়েছো? হ্যাঁ। বাহ, তাহলে তো ভালো। দুইজন পোলাবান হইতে বিয়ে করছি। দুইটা পোলাপান সহ? দুইটা। সংসারে ভালো উন্নতি হয়েছে তোমার, হ্যাঁ, কষ্ট করা লাগেনি। তোর বাতি দেন না আমারে। এই দুষ্ট মন্টু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওখানে কি করছিস? আচ্ছা, যার যার জায়গায় বসো। এই মন্টু, আচ্ছা তুমি বলো তো, 3 অক্ষরে নাম যার, ধনী গরিব সবার ঘরেই থাকে, প্রথম অক্ষর কেটে দিলে ভালো একটি খাবারের নাম হবে। আমি পারবো না স্যার। চুপ কর, হাত বাড়া, হাত বাড়া। দিবেন? হ্যাঁ, এটা দিমু। দেন আমার। কালিদাস, তোর বসার ঢঙ্গই তো ভালো না। কন না আপনি জাকুবের কন। বল, 3 অক্ষরের নাম যার, ধনী গরিব সকলের ঘরে থাকে। 3 অক্ষরের নাম যার, ধনী গরিব সকলের ঘরেই থাকে। প্রথম অক্ষর কেটে দিলে, প্রথম অক্ষর কেটে দিলে ভালো একটি খাবারের নাম হয়। ভালো একটি খাবারের নাম হয়। বল। বল। উত্তর বল। উত্তর বল। এ তো মহা মুসিবতে বললাম তো। মুসিবতে বললাম তো। এই তুই বস। এই তুই বস। দুষ্ট দুষ্ট কোথাকার। স্যার কইতাছি, স্যার এটার নাম হলে বিছানা। এটা কেমন করে হলো? স্যার এটা আপনি বুঝতেছেন না? বিছানা লিখতে 3টে অক্ষর লাগে, তার একটা অক্ষর কাইটা দিলে ছানা। এই ছানা, আপনার তো কমন সেন্সই নাই। বাবা, তোর তো দেখি মাথা বুঝাই বুদ্ধি। বুদ্ধি, আমি বুদ্ধি হিতান্দা হই। এদিকে কেন, ওইদিকে বয়। আমি বালিশ হিতান্দা হই না, তো বুদ্ধি হিতান্দা হই। এই জন্য বছর বছর বেচতেছি। আচ্ছা মা তাজেল, বলুন স্যার। তুমি বলো তো, একটি গাছের ডালে 3টি পাখি বসে আছে, তার একটি পাখিকে শিকারী এসে মেরে ফেললো, ওই ডালে আর কয়টি পাখি থাকবে? স্যার আর একটি পাখি থাকবে। না, তোমার উত্তর সঠিক হলো না। আচ্ছা বাবা রহিম, তুমি বলো তো। বলুন স্যার। একটি গাছে 3টি পাখি, সেখানে শিকারী এসে গুলি করে একটি পাখি মেরে ফেললো, ওখানে আর কয়টি পাখি থাকলো? ওই গাছে আর একটি পাখিও থাকে না স্যার। কেমন করে? ধরুন কোন শিকারী এসে তার বন্দুক দিয়ে নিশানি করি যখন একটি গুলি ছুড়ে দেয়, ওই গুলির শব্দে সমস্ত পাখি উড়ে চলে যায়, এজন্য একটি পাখিও ওই গাছে থাকে না। বাহ বাহ। তোর কি হয়েছে? চুপ, এদিকে আয়। শোনো মা তাজেল, তোমাকে আমি কি বলবো? তুমি হয়েছো সাইদ বাদশার কন্যা, তোমার লেখাপড়াতে মন হবে না। যদি লেখাপড়া করার ইচ্ছে থাকে তাহলে আগামীকাল থেকে পড়া শিখে স্কুলে আসবে, তা না হলে স্কুলে আসবে না। যাও, আজকে তোমাদের সকলের ছুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আয় খারাপ থাকিস নাম্বা ভক্ত
মেহেরবান খোদা, আমার একটি মাত্র মেয়ে তাজেল, সে যে স্কুলে লেখাপড়া করছে, সে কিভাবে লেখাপড়া করছে তা তো আমি জানি না। পিতা পিতা গো, শোনো মা তাজেল, তোমার মুখখানা এত মলিন দেখছি কেন? বলো বলো মা, তোমার কি হয়েছে? তুমি তুমি কি আজ স্কুলে যাওনি? পিতা পিতা গো, আমি আর স্কুলে যাব না। কেন কেন মা তাজেল তুমি স্কুলে যাবে না? পিতা পিতা গো, আমাদের ওই স্কুলে একটি ছেলে ভর্তি হয়েছে, সেই ছেলেটির সাথে আমি লেখাপড়ায় কিছুতেই পেরে উঠতে পারছি না, তাই তো আমি আর ওই স্কুলে যাব না। ঠিক আছে মা, এ নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা নেই, যা করতে হয় আমি করব। যাও, তুমি খেয়ে দে স্কুলে চলে যাবে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আমার নাম চাইতে বাচ্চা, কোথা হতে একটি ছেলে আমার স্কুলে এসে আমার মেয়ের সাথে করবে বাহাদুরি? না না না, আমি তা কিছুতেই হতে দেব না। ও যে আমার একমাত্র মেয়ে, আমার নাম চাইতে বাচ্চা। আগামীকাল স্কুলে আসতে হলে জুরির জামা পরিধান করে আসতে হবে, আর উড়িয়াজ বাজ ঘোড়া নিয়ে স্কুলে প্রবেশ করতে হবে। আর তা যদি না আনতে পারে তাহলে ওকে স্কুলে ঢুকতে দিতে পারবে না। এই আমার আদেশ মনে যেন থাকে। হ্যালো 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 হ্যালো, এই জন্টু, এই কালিদাস, তাজেল, আমার মাথাটা একটু টিপে দে তো, আর মাথাটা ভীষণ যন্ত্রণা করতেছে। এই আলেক ঝন্টু, তোর সাহস তো কম নয়। কে রে, একই ক্লাসে পড়ি, তোর আবার এত গরম হইল? স্বামী মইলে কান্দিস না আর তোরা পাড়ার নানিরা, স্বামী মইলে কান্দিস না আর তোরা। ও স্বামী মইলে কান্দিস না আর তোরা পাড়ার শালিরা, স্বামী মইলে কান্দিস না আর তোরা। যখন আমার স্বামী ছিল কত কিছুর অভাব ছিল, পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা। হাই রে, পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা। এখন আমার স্বামী নাই, কোনো কিছুর অভাব নাই। এখন আমার স্বামী নাই, এখন অভাব নাই। এখন আমার স্বামী নাই, কোনো কিছুর অভাব নাই। নারকলের ডাল থাকে বোতল ভরা পাড়ার নানি। এই দুষ্টর দল, কি হচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ও ওয়ালাইকুম আসসালাম। স্কুল কি গানের জায়গা? স্যার, আমরা একটু চর্চা করছিলাম। বসেন স্যার। স্যার, তোমরা সকলে বসো। ও স্যার, আপনি একবারে দই কিনলো, এই যে দুধ কিনলো কিসের? হ্যাঁ, তোর খরচের। আপনার বোনা বলে মরে গেছে। একবারই কত দূর। আচ্ছা শোনো, আজকে আমার মনটা ভালো নেই, তোমাদের পড়ানো আজকে হবে না, তোমাদের সকলের ছুটি। সরকারি বেতন তো নিয়ে হারেন, পরে আয় যাও, ছুটি ছুটি, যাও না, সকল যাও যাও যাও, রুম থাক।
মাস্টার সাহেব কি স্কুলে আছে? মাস্টার সাহেব আসুন যাব না, আসন গ্রহণ করুন। না মাস্টার সাহেব, আমি স্কুলে বসতে আসিনি। আমি এসেছি, আমার স্কুলে নাকি একটি ছেলে ভর্তি হয়েছে। ছেলেটি নাকি খুব অনেক দুষ্ট। ওর সাথে আমার একমাত্র মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়া করতে পারছে না। তাই আপনি ওকে বলে দিবেন আগামীকাল স্কুলে আসতে হলে জুরির জামা পরিধান করে আসতে হবে এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে। শুনুন মাস্টার সাহেব, যদি জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে না আসতে পারে তাহলে ওকে স্কুলে ঢুকতে দেবেন না। এই সাইদ বাদশার আদেশ মনে যেন থাকে, ভুল যেন না হয়। আমার তো মানতেই হবে হুজুর, আমি আপনার বেতনভোগী কর্মচারী, আপনার কথা তো আমার মনে রাখতেই হবে। আমার মনে হয় রহিম গরিবের ছেলে, ওর মতো একটি ভালো ছাত্র এই তল্লাটে আর একটিও পাওয়া যাবে না। আমি বুঝি না কেন ওর উপর এত জুলুম হচ্ছে, আমি বুঝতে পারি না কেন ওর উপর এত জুলুম হচ্ছে। হ্যালো, এই তোরা ওদিক দিয়ে বল। আজকে মাস্টার সাহেব স্কুলে আসবেন না। কেন? ওনার ওয়াইফ মারা গেছে ডায়রিয়া হয়ে। ওনার ওটার আজকে হলো ওমর দেখলাম পুরো আইতাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, এটা কথার কথা। এই দুষ্টের দল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই তোরা সকলে বস, একদম দুষ্টুমি করবি না আজকে। মনে রাখিস আমার মনটি ভালো নেই, এটা কিন্তু স্কুল। শোনো রহিম, বলুন স্যার। মাতাজেল, বলুন স্যার। বলো তো এই দুনিয়ায় শ্রেষ্ঠ মানব কাকে বলা হয়? স্যার আমি জানি না। আমি জানো না? বাবা রহিম, বলুন স্যার। তুমি তো বলো শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয়? পারবো স্যার। বলো। এই জগতের সংসার মাঝে আহলে বাত পাক পাঞ্জাতন মাওলা আলীকে যে বিশ্বাস করি, ছোটকে যে ভালোবাসি, বড়কে শ্রদ্ধা করি, 10 জনের সঙ্গে জোড়বর্ষ করে চলতে পারে, এই জগৎ সংসার মাঝে একমাত্র মনুষ্যত্ব জ্ঞান যার ভিতর আছে, প্রকৃত মানুষ একমাত্র তাকেই বলে থাকি। সাবাস বাবা, সাবাস। আমি তোমাকে দোয়া করি তুমি অনেক বড় হও। শোনো জন্টু মন্টু, কালিদাস, তাজেল, রহিম ছাড়া তোমাদের সকলের ছুটি। রহিম যে তরিকপন্থী, পরেই তো রাখবেন। শোনো বাবা রহিম। বলুন স্যার। আমি হচ্ছি শাহিদ বাদশার বেতনভোগী কর্মচারী, সে যা আদেশ করবে আমাকে তা পালন করতে হবে। তুমি কিছু মনে করো না বাবা, শাহিদ বাদশার আদেশ। এমন কি আদেশ করেছি? শোনো রহিম, কাল থেকে যদি তুমি স্কুলে আসো তাহলে তোমাকে জরির জামা এবং উড়িয়াবাজে ঘোড়া নিয়ে স্কুলে আসতে হবে, তবেই তোমাকে আমি স্কুলে প্রবেশ করতে দিতে পারবো। তাছাড়া তোমাকে আমি স্কুলে প্রবেশ করতে দিতে পারবো না। কথাটা যেন মনে থাকে। হে মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার, আমরা যে গরিব মানুষ, তবে কি স্কুলে লেখাপড়ি করা আমার আর হবে না? তবে কি স্কুলে লেখাপড়ি আমি আর করতে পারবো না?